নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে যখন মানুষের স্থায়ী ও নিরাপদ আবাসনের চাহিদা বাড়ছে, তখন চাহিদা পূরণে হু হু করে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং কোম্পানিও। দেশে এমন কোম্পানিও নেহাত কয়েকশো। এই কোম্পানিগুলোর কজন নিয়ম মানে, কজনের সরকারি অনুমোদন আছে? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের তালিকায় দেশে বেসরকারি বৈধ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং কোম্পানি মাত্র 12টি। তাহলে শত শত আবাসন কোম্পানি কিভাবে গড়ে উঠল, আর তাদের গ্রাহকদের দশাই বা কেমন? অনুসন্ধানে পূর্বাচলের গাউসিয়া এলাকায় গড়ে ওঠা ভিশন 21 পূর্বাচল আবাসন প্রকল্পে বিজ্ঞাপনে চোখ দেই। চোখ ধাঁধানো বিজ্ঞাপন। যেই গ্রাহকরা আকৃষ্ট হচ্ছে তাদের জন্য 2023 সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সতর্কতা জারি করে 36টি কোম্পানির নিবন্ধন বাতিল করে। সেই তালিকায় ভিশন 21 পূর্বাচল সিটির নিবন্ধনও বাতিল হয় 1 নম্বরে। এই প্রতিষ্ঠানটি অংশ নেয় রিহাবের জমকালো মেলায়। বিদেশে চলচ্চিত্রের তারকাদের নিয়ে আবাসন মেলায় অংশগ্রহণ করে গ্রাহক ঠকানোর মাস্টার প্ল্যান করে কোম্পানিটি। এতে অল্প দিনে হাজার গ্রাহকের বিশ্বাস অর্জন করে ভিশন 21 পূর্বাচল সিটি। আমরা এবার 2010 সাল থেকে কোম্পানি খুলে প্লট বিক্রির নামে কোম্পানিটির প্রতারণার মুখোশ উন্মোচন করতে চাই। প্রথমেই দেখতে চাই গ্রাহকদের হাতে ধরা পড়ে কোম্পানিটির মালিক মেজর অবসরপ্রাপ্ত দেলার এইচ খানের ছলাকলার নমুনা। মার্কেটের ডিমান্ডও ভালো, দেশের অবস্থাটাও ঠিক সময় ভালো, যার ফলে আমরা মার্কেটিংটা এখন ওইভাবে করতেছি। ভিশন 21 পূর্বাচল সিটির মালিকের সেই ছলাকলায় শিকার মোহাম্মদ আলম। এনজিও কর্মী মোহাম্মদ আলম 2011 সালে রিহাব মেলা থেকে 6 বন্ধু মিলে 4.5 লাখ টাকায় এককালীন মূল্য পরিশোধ করে 3 কাঠার 6টি প্লট নিয়েছিলেন। কিন্তু 2015 সালের পর ভিশন 21 পূর্বাচল সিটির অফিস উধাও হয়ে গেলে প্লট বুঝে পাননি। ভিশন 21 পূর্বাচল সিটি টাকা নিয়ে পগারপার হলে জীবনের সব সঞ্চয় হারিয়ে 6 বন্ধু এখন পথে বসেছে। তাদের সাথে কথা হলো যে ঠিক আছে, আমরা ক্যাশ দিয়ে দিব, ওরা আমাদেরকে জমি লিখে দিবে, পরবর্তীতে জমি ওদেরকে হ্যান্ডওভার করে দিব, ওরা আমাদেরকে প্লট হ্যান্ডওভার করবে, সম্পূর্ণ দাম পরিশোধ করি। তার পরবর্তীতে একটা সময় দেখা যায় এই ভিশন 21 পূর্বাচল সিটি নামে কোনো ডেভেলপার নেই। টিম ক্রাইম ফাইল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিশন 21 পূর্বাচল সিটির সম্পর্কে একটু অনুসন্ধান করতে উঠে আসে আরো ভয়ঙ্কর তথ্য। তারা আরো কয়েক হাজার গ্রাহকের অর্থ হাতিয়ে নিয়েছে। মোহাম্মদ আলমের মতো এককালীন মূল্য পরিশোধ করে জমি কেনা প্রায় 150 ক্রেতার একটি তালিকাও হাতে আসে টিম ক্রাইম ফাইলের। ভিশন 21 পূর্বাচল সিটির প্রতারণায় নিঃস্ব হয়ে 150 গ্রাহক টাকা উদ্ধারে একত্রিত হয়ে সংগঠন তৈরি করেন, আর সংগঠন থেকেই মামলাও করা হয় টাকা উদ্ধারের লক্ষ্যে। তখন এটা টিভিতে আমরা অনেক বিজ্ঞাপন দেখেছি, তারপর মিডিয়াতে অনেক পেপারে দেখেছি বিজ্ঞাপন, বিভিন্ন সেলিব্রিটিরা দিয়েছে, এগুলো ভিডিও ছিল দেখে আমরা আসলে উৎসাহিত হয়েছি। এবং তারপরে আমরা উৎসাহিত হয়েছি যে উনি একজন একটা স্পেশাল বাহিনীর এক্স মেজর। আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে এখানে একবারে ইনভেস্ট করেছি, একবারে রেজিস্ট্রেশন করে নিব। তারপর দিকে তাদের খুঁজেই পাই না। একটা সময় পরে আমরা আমাদের অ্যাসোসিয়েশন লোকজনগুলো যখন অফিস খুঁজে পেল না, তখন তার প্রজেক্টে গেল। প্রজেক্টে গিয়ে দেখে যে আগের যে সাইনবোর্ডগুলো ছিল, সাইনবোর্ডগুলো নাই। আমরা যখন মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ারের বিরুদ্ধে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করি, তখন ওনারা আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম সাহেবের সাথে নামে ওরা আইসিটি অ্যাক্টে একটা মামলা করে। পরবর্তীতে কোর্ট ওই মামলাটা খারিজ করে দিয়ে, যেহেতু উনি তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসলে দেলোয়ারই এখানে ছিল আপনার দোষী এবং অপরাধী। এবার আমরা যেতে চাই ভুলতা গাউসিয়ায় ভিশন 21 পূর্বাচল সিটির প্রকল্পে। সেখানে পরিত্যক্ত একটি ভবন ছাড়া কিছুই নেই। কোম্পানিটি জমি ভাড়া করে শুধু সাইনবোর্ড টাঙিয়ে হাজার খানেক মানুষের কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন স্থানীয়রাও। এদের প্রকল্প এগুলোর কোনো ইয়ে ছিল না, ওই বোগাস মানে মানুষের ক্ষেত্রে আইলে রাস্তা সাইডে মাইডে কন্ট্রাক্ট নিয়ে ভাড়া নিয়ে সাইনবোর্ড দেওয়া হয়েছে, মানুষ প্রতারণা করে।